মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল এখন বেজে গেছে প্রায় 6টা 10-15 এইরকম টাইম। অ্যালার্মটা দিয়েছিলাম আরেকটু সকালের দিকে, তো উঠতে উঠতে ওই 6টা বেজে গেল। তো এখন থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো, এখন আমি ঘর থেকে বেরোচ্ছি। সবাই এখন ঘুমোচ্ছে, আর মা গেছে ওপরে ঠাকুর মন্দিরে আর কি ঠাকুর জাগিয়ে ঠাকুরকে ভোগ দেবে। আর আমি এখন দেখো যাচ্ছি এখন সোজা কিচেনে গিয়ে সবার আগে আমি জানলাটা খুলে দেব। আর জানলাটা খোলার সাথে সাথেই আমি যা দেখলাম আজকে একটু ফগি ওয়েদার, আকাশটা পরিষ্কার না। তো ঝলমলে নীল আকাশটা দেখবে কত ভালো লাগে। সকালে ঘুম থেকে ওঠার পরে পরিষ্কার আকাশটা দেখতে বেশি ভালো লাগে। তো কুয়াশাচ্ছন্ন ছিল। তো এবারে আমি ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে আমি একটু উষ্ণ গরম জল খেয়ে নেব। এমনিতে আমি প্রতিদিন একটু চেষ্টা করি একটু এক্সারসাইজ একটু প্রাণায়াম করার জন্য, কিন্তু এই দুদিন একটু সময় পাচ্ছি না, খুব ব্যস্ততার মধ্যেই দিনগুলো কাটছে। আজকে আমাকে সব কাজগুলো আগে করে নিতে হবে, তার কারণ আজকে একটা বিশেষ দিন। তো আজকে আমার ছেলের বার্থডে। তো যদিও বার্থডে ব্লগটা সবার আগে দিয়ে দিয়েছি, কিন্তু এই যে ব্লগটা এটা আমার আলাদাভাবে শ্যুট করা, এটা মানে এই চ্যানেলের জন্য, সেজন্য এই ভিডিওটা আমি আলাদাই রেখেছি। তো এখন আমি একটু উষ্ণ গরম জল খেয়ে নেব। জলটা যখন আমি নামিয়েছিলাম খুব গরম লাগছিল, তো আমি কিন্তু তার মধ্যে একটুখানি ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি। খুব বেশি গরম জল, একে তো গরম পড়ে গেছে, আর এমনিতে আমি বেশিরভাগ এখন যখন খুব গরম পড়ে যায় তখন আমি সকালবেলা এরকম গরম জল খাওয়া বন্ধ করে দিই। তখন এমনি প্লেন জলটা একটু বেশি পরিমাণে খেয়ে নিই। তো সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো বাসি দুয়ারে জল দেওয়া, বিশেষ করে মেন গেটে সবার আগে জল দিতে হয়। আর কারণ বাসি দুয়ার ডিঙিয়ে কিন্তু কোনো কাজে যেতে নেই। তো সেই জন্য যতটা আর্লি মর্নিং উঠে জল দিয়ে দেওয়া যায় ততটাই কিন্তু ভালো, কারণ আমাদের বাড়িতে দেখবে নেগেটিভিটিটা প্রবেশ করে বা পজিটিভিটি যেটা আসবে সেটা কিন্তু একমাত্র মেন গেটের থেকে। তো এই জন্য দেখবে গ্রাম্য এরিয়াতে গোবর দিয়ে দুয়ারটা লেপে দেয় মেন গেটটা। কেন দেওয়া হয়? গোবর এতটাই শুদ্ধ জিনিস যেখানে কিন্তু কোনো রকম নেগেটিভিটি প্রবেশ করে না। তো মেন গেটে জল দেওয়া হয়ে গেছে, এবারে আমি উঠোনটা কিন্তু পুরোটা ধুয়ে দেব। উঠোনটা ধুয়ে আমার কিছু কাচার আছে সেগুলো আগে কেচে নেব, কারণ কাচার কাজটা যত সকাল সকাল করে নেওয়া যায় ততটাই ভালো। জামা কাপড়গুলো শুকিয়েও যায়, আর সত্যি কথা বলতে কাজটা করতেও কষ্ট হয় না। সকালে ঠান্ডায় কাজগুলো করতেও কিন্তু কোনো কষ্ট হয় না। সেজন্য আমি এখন আগে ওই উঠোনটা ধুয়ে যেগুলো কাচার জন্য আগের দিন ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন কেচে দেবো। তো ওদের স্কুল ইউনিফর্মগুলো ভিজিয়ে রেখেছিলাম। আসলে ভেবেছিলাম আগের দিনই কেচে দেব, কিন্তু সময় আর হয়ে ওঠেনি। তখনই ভাবলাম যে একদম আর্লি মর্নিং এগুলো ধুয়ে দিলেই হয়ে যাবে। আর এগুলো আমি ফ্যাবে ভিজিয়েছিলাম, মানে এমনি গুঁড়ো সার্ফে কিন্তু ভেজাইনি। তো সেক্ষেত্রে রং উঠে যাবে বা কোনো কিছু হবে সেরকম কোনো ব্যাপার নেই। না হলে আমি হয়তো ধুয়েই দিতাম। আর ওদের স্কুল ইউনিফর্মগুলো কিছু যেগুলো জিনিস আলাদা আছে সেগুলো কিন্তু আমি সবসময় ফ্যাব মানে লিকুইড সার্ফ যেটা, না হলে আমি ইজিতে কেচে দিই। তো চলো এখন আমি কাচাটা সেরে নিই, কেচে এগুলো সব ছাদে দিয়ে আসবো। আর যেভাবে আমি একদম সকাল থেকে ভোরবেলা থেকে উঠে কাজগুলো করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এভাবে কাজগুলো করলে আমার কাজগুলো করতেও খুব একটা কষ্ট হয় না, আর খুব তাড়াতাড়ি সংসারের কাজগুলো গুছিয়ে করে নেওয়া যায়।
ফলে সারাটা দিন খুব ভালোভাবে একটা এনার্জির সাথে কাটানো যায়, অন্যান্য কাজগুলোও করা যায়। তো ওগুলো ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে এসেছি। এবার বাসি ঘরদোরগুলো একটু ঝাড়া মোছা গোছানো এগুলো করে নিই ঝটপট করে, তারপরে ওগুলো ছাদে নিয়ে যাব। আর সত্যি কথা বলতে একদম আর্লি মর্নিং উঠে সকাল সকাল কাজগুলো করলে দেখবে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় কমপ্লিট। তো বোন এসেছে আগের দিন, তোমাদের একটা ব্লগে বলেছিলাম, মানে জন্মদিনের আগের দিন এসছিল, মানে গোপালের বার্থডের আগের দিন মেজো বোন এসেছে। তো এই ঘরটা অন্ধকার দেখতে পাচ্ছ, ওরা কিন্তু এখনও ঘুমোচ্ছে। আর মেজো বোনেরও অভ্যেস একদম সকাল সকাল উঠে পড়া। এখানেও দেখছি সকাল সকাল উঠে পড়ছিল, তো আমি বললাম একটু লং টাইম ঘুমিয়ে নে, বাড়িতে তো উঠিসই। বলছে অভ্যেস হয়ে গেছে, তো ঘুম ভেঙে গেলে আর ঘুমোই না। সেজন্য এখানেও সেই একই রুটিনে ও সকাল সকাল উঠে পড়তো, স্নানও করে নিয়েছে, এইভাবে আর কি চলেছে। মানে যেটা অভ্যেস মানুষের হয়ে যায় না, সেটা আর বদলানো যায় না। একটা ভালো অভ্যেস থাকা অবশ্যই ভালো। আর সকাল সকাল সত্যি কথা বলতে ফ্রেশ হয়ে স্নান করে নেওয়াতে শরীর স্বাস্থ্যও অনেকটা ভালো থাকে। তো এবারে আমি চলে এসেছি লাস্ট রুমটায়। ওই ঘরের সব কাজ হয়ে গেছে, সব কটা ঘর কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি, তার কারণ আমার বেডরুমটাও অন্ধকার, ওরা ঘুমোচ্ছে, আর সব কটা ঘর আর শেয়ার করা হয়নি। রান্নাঘর বারান্দা সমস্ত কাজ আমার কমপ্লিট। এবার আমি চলে এসেছি এই রুমটাতে, যেই রুমে হয়তো তোমরা বার্থডে সেলিব্রেশন ভিডিওটা দেখেছো। তো এই রুমের বেডশিটটা আমি এমনিতেও আজকে চেঞ্জ করতাম, আজকে যেহেতু গোপালের জন্মদিন, তো সেই জন্যই আর কি বেডশিটটা আর কি চেঞ্জ করে দিচ্ছি। আর এটা আমি আর তুলবো না, কারণ এই বেডশিটটা দেখতে পাচ্ছ যেটা পাতানো রয়েছে, ওটাকে ফোল্ড করে দিয়েছি, কারণ তোষকটা না হলে সরে যায়। আর ওই বেডশিটের এমনি সব ঠিক আছে, কিন্তু একটা কর্নার ছেঁড়া আছে, সেই জন্য দেখলাম ওটাকেই ফোল্ড করে গুটিয়ে দিই, তাহলে তোষকটা সেট থাকবে। তার উপরে যখন আমি চাদরটা পাতিয়ে দেব, চাদরটা সরে যাবে না। যখন কোনো লোকজন আসে বাইরে থেকে, হয়তো দু একজন আসলো বসলো, তখন কিন্তু তাদেরকে এই ঘরেই বসতে দেওয়া হয়, বা কোনো ছোটোখাটো সেলিব্রেশন যা কিছুই হয় এই ঘরটাতেই করা হয়। এই ঘরেই টিভি আছে, ক্ষেত্রে টিভি রুম বসার ঘর যাই বলো, এই ঘরটা সেই হিসেবেই ব্যবহার হয়। আর আমি মা লক্ষ্মীকে এই ঘরে রেখেছি। পূর্ব দিকে যে ওয়ালটা দেখতে পাচ্ছ ঠাকুরের জায়গাটা, ওটা পূর্ব দিকের ওয়ালের কন্ডিশনগুলো খুব বাজে, মানে এই ঘরটা ভীষণ মাত্রায় ড্যাম। তো সেই জন্য এই ঘরের পেছনে আর কোনো খরচ আমরা করিনি, কারণ দুবার ভালোভাবে মানে কালার করানো হয়েছিল। যতই করানো হোক না কেন, ওয়ালগুলো মানে এমন কন্ডিশন হয়ে গেছে, কোনো কিছুই টেকসই হয় না। প্রচণ্ড ড্যাম, মানে জিনিসপত্র যে আমার শোকেসটা রয়েছে ওখানেও যে রাখি, তো সেগুলো পর্যন্ত ওই ড্যাম ধরে যায়। তো সেই কারণে এই ঘরে সেরকম জিনিসপত্র দেখবে আমি রাখি না। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঘরের কাজটাও কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা থেকে উঠে আমি যে সকালে একটু এক্সারসাইজ যদি করতে পারি বা একটু প্রাণায়াম করতে পারি, তাহলে কিন্তু খুব ভালো হয়। মানে কি বলবো, মুডটা আরও যেন ফ্রেশ হয়ে যায়। কিন্তু আজকে এতটাই ব্যস্ততা, সেটা আর করাও হলো না। হলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ারও করা হতো। তো হয় এক এক দিন কাজের ব্যস্ততার কারণে নিজের দিকে অতটা খেয়াল দিতে পারি না। তো সব কাজ প্রায় কমপ্লিট হলো, মানে সকালবেলা থেকে যা যা কাজ থাকে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে চলে এসেছি ছাদে। এবারে ছাদে জামা কাপড়গুলো মেলে দেব, দিয়ে নিচে গিয়ে তারপরে ব্রেকফাস্টের জন্য ব্যবস্থা করব। সকাল 5:30টায় যদি উঠতে পারি, মানে চেষ্টা করি ওঠার, সকাল 5:30টায় উঠে 6টা থেকে কাজ শুরু করলে নিজের জন্য তো অবশ্যই একটু সময় দিতে হয়, উঠেই তো দুম করে কাজ শুরু করা যায় না। তো 6টা থেকে মোটামুটি 9টার মধ্যে টোটাল কাজ কমপ্লিট করে কিন্তু ব্রেকফাস্টটাও বানিয়ে ফেলা যায়। তো এইভাবে একটু প্ল্যান করে কাজ করলে খুব গরমেও দেখবে সংসারে কাজ করতে অতটা কষ্ট হয় না। 6টা থেকে 9টা আমি তো তাও বেশি ধরেই বললাম, যাতে রিল্যাক্স হয়ে কাজগুলো করা যায়। কিন্তু সিম্পল একটা রুটিনের মধ্যে যেগুলো নর্মাল কাজ, ধরো যেমন আজকে কাঁচা ছিল, এতগুলো কাঁচা তো রোজ থাকে না, সেটা হিসেবেই বললাম। বাকি নর্মালি একটু ঘর দুয়ার ঝাড় দিয়ে মোছা, বাসি কাজকর্ম করা, সেগুলো গুছিয়ে করে নিয়ে স্নানটা করে নিলে
সেটা আরও আগেই হয়ে যায়। এই না যে 3 ঘন্টা লাগে, তারও আগে কিন্তু হয়ে যায়। তো এগুলো ডিপেন্ড করে যেদিন যেমন কাজ থাকে সেদিন সেভাবে আগে কাজগুলো করতে হয়, আর সময়টাও সেই রকমটাই লাগে। তো ব্রেকফাস্টের ব্যবস্থার আগে কিন্তু চা খেতে হবে। এখানে আমার জন্য, মার জন্য আর মেজো বোনের জন্য চা করে নিলাম। আমরা 3 জনে এখন চা খাবো। এদিকে তোমাদের দাদা কিন্তু বাড়িতে নেই, সেটা তোমাদের বলা হয়নি, তো ও তো বাড়িতে নেই। আর আমাদের এখানে এত সুন্দর পরিবেশ, মানে ধরো সকালে যদি তুমি ঘুম থেকে ওঠো, সকালে উঠে মানে সুন্দর পাখির আওয়াজ এটা ওটা তো সুন্দর পাবেই, তার সাথে কীর্তনের আওয়াজ যে ভেসে আসে না, দূরে কোনো মন্দিরে কীর্তন হয় বা কাছাকাছি হালকা যে কীর্তনের যে একটা কৃষ্ণ নাম বা কীর্তনের যে লীলা কীর্তন কোথাও না কোথাও কোনো না কোনো মন্দিরে যখন হয়, সেটা যখন ভেসে কানে আসে এত ভালো লাগে, মানে কি বলবো, সেই একটা আলাদাই ফিলিংস। তো যাই হোক, ব্রেকফাস্টের জন্য আমি কিন্তু সব গুছিয়ে রেখেছি। যেমন আজকে চিড়ের পোলাও করব, চিড়েটাকে ভিজিয়ে রেখেছি, মানে ধুয়ে জল ছিটিয়ে ঢাকা দিয়ে রেখেছি। সবজিটাও বানিয়ে রেডি করে নিয়েছি। এবারে চাটা খেয়ে মানে রান্নাটা শুরু করব, মানে ব্রেকফাস্ট বানানোটা। তো বোন বলল যে চিড়ের পোলাও কর, অনেক দিন খাই না। তো ওকে জিজ্ঞেস করলাম কি খাবি, তো বললো চিড়ের পোলাও কর, সবাই ভালো খাবে। তো সেই জন্যই চিড়ের পোলাওটা করছি। তো এখানে তেল দিয়েছি কড়াইতে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিলাম। এবারে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। তো 1 ফোঁটা তেলে হলুদ দিলে কোনো সবজির থেকে জল ছিটে আসে না, সেজন্য একটু দিয়ে দিই। আর এই সবজির মধ্যে আমি দিয়েছি ক্যাপসিকাম, আলু, গাজর আর বিনস, মানে এইগুলো দিয়েছি। যেরকমটা দিলে ভালো হয়, একটু বেশি করেই সবজি দিয়েছি। তো পরিমাণে একটু বেশি করেই বানাচ্ছি, কারণ সবার জন্য। আমরা এখন বাড়িতে যে কয়জন আছি মোটামুটি 1 কড়াই, এই কড়াইটার 1 কড়াই তো চিড়ের পোলাও লাগবেই। কড়াইটা জানি না তোমরা বুঝতে পারছো কিনা, এটা খুব বেশি বড়ও না আবার একেবারে ছোটও না, মিডিয়াম সাইজের কড়াই আর কি। তো যাই হোক, সবজিটা এখন আমি একটু লবণ, একটু হলুদ দিয়ে নরম করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিয়েছি আগে থেকে সবজির সাথে। তো এবারে এর মধ্যে এটা একটু ঢাকা দিয়ে রাখলে ভালো হবে, নরমও হয়ে যাবে, একটু ভাজা ভাজাও হয়ে যাবে। তো একটু ঢাকা দিয়ে নরম করে নেব। তারপরে এর মধ্যে মানে ধোয়া চিড়েগুলো দিয়ে দেবো, যেটা একটু ঢেকে রেখেছি। আর চিড়েটা যে আমি ঢেকে রেখেছি ধুয়ে, তার মধ্যে কিন্তু জল ছিটিয়ে দিয়েছি, মাঝে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে জল ছিটিয়ে আবার ঢাকা দিয়ে রেখেছি, তাতে চিড়েটা সুন্দর ফুরফুরে নরম পোলাওটা হবে। হলুদ দিলাম, এবারে লবণ দেব পরিমাণ মতো, খুব বেশি লবণ মানে দেবো না, মানে কারণ নুনটা বেশি হলে কিন্তু এটা ভালো লাগবে না। আর এর মধ্যে চিনিটা দিতে হয়, কারণ পোলাও যেহেতু, আবার যেটা পোহা বানানো হয় না সেটা কিন্তু অতটা মিষ্টি হয় না। তো যেহেতু আমি চিড়ের পোলাও বানাচ্ছি, সেক্ষেত্রে এটা একটু মিষ্টি ভাব হবে। দিয়ে দিলাম এখানে এবারে চিড়েগুলো, যেটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো চিড়েগুলো বেশ ভালো ঝুরঝুরেও আছে, আবার নরমও হয়ে গেছে। তো এবারে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এর মধ্যে লাস্টে আমি দিয়ে দেব চিনি, লবণ তো সামান্য দিয়েছি পরিমাণ অনুসারে। আর তারপরে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ মতো ঘি। এত সুন্দর লাগে চিড়ের পোলাও খেতে। এর মধ্যে আমি শুধু কাজু কিশমিশটা দিলাম না, কারণ আমি এমনি বাদাম ভেজে রেখেছি, সেই বাদামটা ছড়িয়ে দেব। তো বোন আগে না এই চিড়ের পোলাও আর দুধ চা ভীষণ ভালো খেত, মানে চিড়ের পোলাও হবে 1 প্লেট, সাথে হবে সুন্দর দুধ চা, মানে ও কী ভালোবাসে। তো আজকে সেটাই করেছিলাম, মানে প্রথমে তো আমরা লিকার চা খেয়েছি, তারপরে আবার এই চিড়ের পোলাওর সাথে একটু দুধ চা করে নিয়েছিলাম এভরিডে মিল্ক পাউডার দিয়ে। তো সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। এখন ওদেরকে, বাচ্চাদেরকে আগে দেব, তারপরে ওকেও দিয়েছিলাম, আমরাও খেয়েছিলাম। তো এইভাবে সকালটা আজকে কাটলো, সাথে এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথেও শেয়ার করলাম। আজকের এই রুটিন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার এই মোটিভেশনাল মর্নিং রুটিনের ভিডিওটা তোমাদের ভালো লাগে, আর তোমরা যদি মোটিভেট হয়ে থাকো বা তোমাদের যদি এনার্জি দিয়ে থাকে, অবশ্য করে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আরও বেশি করে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। রাধে রাধে।